মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে খুবই সুন্দর। আমার খুব আদরের মেয়ে। তোমার নাম কি মা? জি, ফারজানা চৌধুরী রূপা। বাহ, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর নামটা, তাই না ভাই? মা, তুমি এখানে একটু হেঁটে দেখো তো। আমার মনে হয় ওর হাঁটাটাও সুন্দর হবে। জি, কি বলো? জি। ভাই সাহেব, আপনাদেরকে বলা হয় নাই, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর ডান পাটার সমস্যা হয়। ও স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, স্ক্র্যাচ লাগে। তার মানে আপনার মেয়ে পঙ্গু? আপনি এই কথা তো আমাদেরকে আগে বলেন নাই। আপনারা কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা দিয়ে আমি ভরপুর করে দেব। আমার আদরের মেয়ে। চুপ করেন, টাকা পয়সা কম দেখাবেন না। আমাদের ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, এমন একটা লেখাপড়া জানা বিদেশি ছেলের জন্য আমরা একটা পঙ্গমি দেখাবো? বারবার আমার মেয়েকে পঙ্গু বলবেন না, উচ্ছেদ শোনা যায়। পঙ্গু মেয়েকে পঙ্গু বলবো না কি বলবো? আপনি আমাদেরকে এত বড় ধোঁকা দিতে পারলেন? ওকে ভেতরে নিয়ে যা। ম্যাডাম চলেন। আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ, যাবো যাবো। প্রথমে একটা সুন্দর ছবি দেখিয়ে খুব তো ভাব নিলেন, আর বাস্তবে একটা পঙ্গমি বসিয়ে রেখেছেন। ভেবেছেন এবার বিয়ে হয়ে যাবে? আপনাদের যেতে বলেছি, যান। ব্যর্থতায় পরিপূর্ণ এই জীবন রেখে কি লাভ? যে জীবনে কোনো সুখ নেই, যে জীবনে নাই কোনো চাঁদের হাসি, সেই জীবন রেখে শুধু শুধু পৃথিবীর অক্সিজেন কেন নষ্ট করব? আমি একজন ব্যর্থ পুরুষ, আর আমার মতো একজন ব্যর্থ পুরুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, হ্যাঁ, পোলাই তো চোখ খুলছে, মনে হয় জ্ঞান ট্যান ফিরছে। সর 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 সর। তোমরা দাঁড়া দাঁড়া কি তামাশা দেখো, যাও কামে যাও, যাও যাও তোর কামে যাও, যাও যাও থেকে যা। নাম কি তোমার? জি, মোহাম্মদ মহসিন। মহসিন। বাড়ি কই তোমার? আর রাস্তার মাঝখানে আইসা গাড়ির সাথে লাভ দিছিল কেন? আমার ঘর বাড়ি আসলে কোনো কিছুই নেই। ঘর বাড়ি নাই মানে? তোর বাপ্পা কই থাকে? এই পৃথিবীতে আমার বাবা মা আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তাই তো আত্মহত্যা করতে গেছিলাম। আল্লাহ তো কপালে মৃত্যুটাও রাখলো না। কি হয়েছে ওখানে?
ম্যানেজার বাবুর গাড়ির নিচে একটা পোলাই লাফ দিয়ে পড়ছে, অল্পের জন্য মরে নাই। গাড়ির নিচে লাফ দিচ্ছে কেন? কি জানি, মনে হয় শেখা খাইছে। বাপ মা পৃথিবীতে নাই বলে আত্মহত্যা করার লাগবো? আত্মহত্যা সবকিছু সমাধান? বইতে পড়ো নাই আত্মহত্যা মা পাপ? এখন তুমি কই যাইবা? থাকবা কই? আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। তো জায়গা নাই। আচ্ছা, কাম করতে পারবা? কাজ? কি কাজ? আর আমাকে কাজই বা দেবে কে? এই বাড়িতে অনেক কাম আছে, করতে পারবা তুমি? কিন্তু জ্ঞান ফিরছে? আসো। জি সাহেব, জ্ঞান ফিরছে। নাম ঠিকানা কিছু বলছে? এই নাম পড়ছে বলছে, কিন্তু বাড়িতে নাকি বাপ মা কেউ নাই। সাহেব বলছিলাম যে ও যেহেতু বাপ মা নাই, এই বাড়িতে কাম কাজ করুক। আচ্ছা ঠিক আছে, রেখে দে। এই যে লোকজন সব কাজ করতেছে না, তুমি এগো লাগে মিলামিশা কাম করো, বুঝতে পারছো? জি রহমান ভাই, আমার থাকার কোনো জায়গা নেই। এখানে থাকার জন্য আপনারা যেভাবে বলবেন, যা করতে বলবেন, আমি সব কিছু করার জন্য রাজি আছি। তোমার থাকা জায়গা নাই কে বলছে? এতগুলো মানুষ যে বাড়ি কাম করতেছে, ওরা কই থাকে, কই ঘুমায়? রাস্তায় ঘুমায়। ওরা যেখানে ঘুমায় তুমি সেখানে ঘুমাবা, এক লোকে মিলেমিশে থাকবা, ঝগড়া করবা না, বুঝছো? আচ্ছা শোনো, তোমার খাওয়ানোর সময় হইলে যে ঘন্টা বাজালে বলবো তোমার খাওয়ানোর সময় হয়েছে, তখন যা সবার সাথে দাঁড়াইয়া খাবারটা খেয়ে নেবে, বুঝছো? যাও, তোমার খাওয়ানোর সময় হয়েছে, যাও যাও। পুরানো বস্তাটা নামাই নাও না, নামাই নাও। হ্যাঁ, ওমে চাইও না, ওমে চাইও না। কেন দেখতে গেলে কি সমস্যা? ওনার দেখে কি তাকানো নিষেধ নাকি? আরে বুঝতেছে না, মোগলেকে ওমে চাওয়া নিষেধ। যদি জানতে পারে হেডা ভাঙবো, চাইও না ওমে। ভাই তোর উপরে কি? উপরে তাই কি দাও তুই? ভাই, আমি তো কোনো অপরাধ করি না, আমি শুধু উপরে তাকিয়েছিলাম। উপরে তাকাইছিলি? ম্যাডাম যেখানে খাড়াই থাকবো, ম্যাডাম যেদিক দিয়ে হাত তাকাইবো, তোর চোখ থাকবে নিচে, বুঝছস? খা খাবার খা, আয় ভাত দাও। দেখছো, এটার লেগে কইছি সমস্যা নেই, ওই খাওয়া দিতেছে। ম্যাম আপনি কফি। ওই নতুন ছেলেটা কি আমাদের বাড়িতেই থাকবে? হ ম্যাডাম, কাকা বাবু ওনারে কামে লাগাই দিছে। ও দেখতে খুবই স্মার্ট, ওকে দেখে কাজের লোক মনে হয় না। রাজপুত্রের মতো সুন্দর। সব রাজপুত্র সুন্দর হয় না, আফ্রিকার কিছু রাজপুত্র দেখতে কুচকুচে কালো।